হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা তোমরা প্রথমে ইন্ট্রো দেখে বুঝেই গেছো যে কি হতে চলেছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার বান্ধবীর রেজিস্ট্রি ম্যারেজের দিনের ব্লগ। তো সেই দিনকার দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছিলাম। এতটাই এক্সাইটেড মেয়েটা, কিন্তু আমাকে এদিকে দেখো আমি শুয়ে পড়েছিলাম। যাই হোক, আমাকে তো শুয়ে থাকতে দেখে ওর একটুও সহ্য হলো না, বললো চল আমার ক্রিম্পিংটা করে দে, না হলে কিন্তু আমার লেট হয়ে যাবে, আমার বর চলে যাবে না হয় আমাকে দেখতে না পেয়ে। জোকস অ্যাপার্ট, তারপরে আমি এদিকে রেডি হয়ে যাচ্ছিলাম। আমি অলরেডি শাড়িটা পরে নিয়েছি, ফেস মেকআপটাই করছিলাম। এই শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, আর ফ্লিপকার্টে এত কম দামে এত সুন্দর একটা শাড়ি আসবে সেটা আমি ভাবতে পারিনি। তারপর আমি ফেস মেকআপটা এখানে কমপ্লিট করে নিচ্ছিলাম। মেকআপ করতে করতে আমার ফোন করে যে তাড়াতাড়ি আয়, যেহেতু অ্যাডভোকেট এসে গেছে আর আমি ওদের বিয়েতে ছিলাম সাক্ষী হিসেবে, তাই আমি কোনো রকমে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে চলে এসেছি। ঢোকার পরে হাতে একটা কোল্ড ড্রিঙ্কস দেয়, আর সেদিন জানো তো গরমটা বেশ ভালোই ছিল। তারপর ভিতরে গিয়ে দেখি এরা দুজন চুপটি করে বসে আছে। সেদিন বেশ লজ্জা পাচ্ছিল ওরা, আর সেটাই স্বাভাবিক, তাই না? তারপরে আমি এখানে টেবিলটা বেশ ভালোভাবে গুছিয়ে দিলাম, সাজিয়ে দিলাম প্রত্যেকটা জিনিস দিয়ে। তারপরে যেটার জন্য এত আয়োজন, সেই কাজটা সম্পন্ন হলো, আর সেটা সাক্ষী থাকলাম আমরা সবাই। কেকটা বেশ সুন্দর লেগেছে আমার, ভীষণ সুন্দর করে কেকটা বানানো। আর তারপরে কেক কাটিংটাও করা হয়ে গেল। ওই দিনই ছিল সোমনাথদার জন্মদিন, তাই ওদের বাড়ি থেকে একটা খুব সুন্দর উপহার ওকে দেওয়া হয়েছিল। আংটি বদলও এখানে হয়ে গেল। আর তার মধ্যেই আমার এতটাই খিদে পেয়েছিল, তাই স্টার্টারে যে ছিল পনির পকোড়া, চিকেন পকোড়া আর ওই কেক, সেটা বেশ ভালো করে খাওয়া দাওয়া করে চলে গেলাম সোজা নাচ করতে। আমাদের এনার্জিটা দেখেছো? তারপরে রাতের ডিনারে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর আলুর দম দিয়ে আমাদের ডিনারটাও এখানে কমপ্লিট করে নিলাম। আর সবাই মিলে বেশ ভালো করে দিনটা মজা করে আনন্দ করে কাটালাম। সন্ধেটা ভীষণ সুন্দরভাবে কাটলো, আর ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা খুব ভালো থাকে। চলো ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ব্লগে, বাই।